করে দিবা একদিনে। তাহলে এখানে অটো নাম্বার বসানোর জন্য আপনি যেখানে অটো নাম্বার বসাইবেন ওইখানে ইকুয়াল দিবেন। আমি অন্য সেলে যাই, আমি ধরেন এই জায়গায় বাংলা বিএনজি, বাংলা ইএনজি, এমএটিএস, এরকম যদি 5-6টা সাবজেক্ট থাকে পরীক্ষার সময়, কমপক্ষে 6-7টা তো সাবজেক্ট দিবই। কোনো জায়গায় যদি রেজাল্ট শিটের এক্সাম নেয় আপনার 6-7টা এই দিলে এরকম ধরেন এগুলো সাবজেক্ট। এখন আপনি অটো নাম্বার বসাইতে হইব, নাম্বার তো বসাইতে হইব। তখন কি করবেন, আপনি যে এভাবে 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 বসাইতে আপনার অনেক সময় দেবো। সেজন্য আপনি একটা ফর্মুলা এটা ইউজ করবেন। ফর্মুলা হচ্ছে ইকুয়াল র্যান্ড বিটুইন, র্যান্ড বিটুইন, র্যান্ড বিটুইন। তারপরে কি আছে এই জায়গায় সিনট্যাক্স। এই যে নিচে র্যান্ড বিটুইন লেখার পরে নিচে একটা লেখা থাকে, এটা সেটাকে বলে সিনট্যাক্স, মানে আপনার ফর্মুলা লিখতে যাতে সহজ হয় এইটাই জন্য শো করতেছে। এখন এটা বলে দিতেছে আপনার কি লিখতে হইব, কি লিখতে বলতেছে। বটম মানে সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা আপনি কত দিতে চান এটা লিখতে বলতেছে। সর্বনিম্ন সংখ্যা আমি 20 দিতে চাই, 20 মার্ক তো পায় নাকি, ইকুয়াল দিলাম সর্বোচ্চ সংখ্যা এক কম 20 দেওয়ার পর কমা দিলাম, কমা দেওয়ার পর দেখেন টপে এসে পড়ছে আমার, টপ দিতে বলতেছে, টপ সংখ্যা দিলাম 99। এখন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম, একটা নাম্বার আমার দিয়ে দিছে অটোমেটিক। এখন আমি এই যে এই পর্যন্ত একটা ড্র্যাগ করি, আবার আমার সাবজেক্ট যতজন মানুষ আছে ওই পর্যন্ত আরেকটা ড্র্যাগ করি, তাহলে এই যে অটোমেটিক নাম্বার কিন্তু হয়ে গেল। ভাই এটা কি গেম না? একদম সহজ। কে অটো নাম্বার দাও দিন। ভালো স্কুলে যায় আপনি দিবেন না, আপনি দিবেন কোন সময়, যখন আপনি চাকরির পরীক্ষা দিবেন, কোনো কম্পিটিশনে যাবেন তখন, যে কে কার আগে করতে পারে। র্যান্ড বিটুইন, এই যে ইকুয়াল আর এ এন্ড ডি র্যান্ড, র্যান্ড বিটুইন, র্যান্ড বিটুইন দেওয়ার পর একটা ব্র্যাকেট দিবেন, তারপর সর্বনিম্ন সংখ্যা দিবেন, কমা দিবেন, সর্বোচ্চ সংখ্যা দিবেন, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করবেন, তাহলে একটা সংখ্যা দিয়ে দিব। দেওয়ার পরে এটা ড্র্যাগ করবেন এই যে দিকে। সর্বনিম্ন সংখ্যা আগে তারপর সর্বোচ্চ। হ্যাঁ ওই জায়গায় তো লেখাই আছে, এই যে এখানে ব্র্যান্ড বিটুইন লেখলে তো লেখা থাকবো বটম। তারপরে সবগুলো সিলেক্ট করে দেখেন এটার মধ্যে সমস্যা আছে, আমি সমস্যা বলি। প্রথম দিন কেন শিখাইনি, একটু হইলে প্রথম দিনই শিখাই ফেলাইতাম। এখন দেখেন এই যে র্যান্ড বিটুইন দিয়ে নাম্বার আনছি না, ক্লিক করলে কি দেখায় এখানে, র্যান্ড বিটুইন আমার যেই ফর্মুলাটা দেখায়, এই যে কোনো নাম্বার উপরে ক্লিক করলেই ফর্মুলা দেখায়। আর আমি যদি একটা নাম্বার এখানে টাইপ করে উঠাই, এটা কি দেখায়, নাম্বার দেখায়। আর এটাতে ক্লিক করলে কি দেখায়, র্যান্ড বিটুইন। আবার এটাতে এটার কাহিনীটা কি, 52 জায়গায় যদি আমার একটা চেঞ্জ করতে হয় 85 দিতে হয়, কত সব চেঞ্জ হয়ে যেতেছে। 22 জায়গায় যদি দেই 33, সবই চেঞ্জ হয়ে যায়। তার মানে এটার মধ্যে ঝামেলা আছে, আর এটার ভিতরে কোনো ঝামেলা নেই। তাহলে এইটারে এই ফর্মুলা বাদ দিয়া শুধু কিভাবে ভ্যালুগুলো রাখা যাবে সেটা করতে হবে। এখন এগুলা কিসের মাধ্যমে না, ফর্মুলার মাধ্যমে। এখন আমাদের ভ্যালু কোনগুলো, এই যে 87, এগুলো কিন্তু ভ্যালু। তাহলে আমাদের শুধু ভ্যালুগুলো রাখতে হইব, আর এইগুলো ফর্মুলাগুলো কি করতে হবে, বাদ দিতে হবে। এই জন্য সিলেক্ট করতে হবে প্রথমে, আমি এগুলার ভ্যালু রাখতে চাই, এই জন্য সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে। এগুলো রেখে কপি করার পর অন্য জায়গায় ক্লিক করা যাবে না, কপি করে আবার এখানে পেস্ট করতে হবে শুধু ভ্যালুটা। এই যে ভ্যালু পেস্ট করার জন্য এই যে পেস্ট, এটা কি পেস্ট অপশন, এই যে কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে। এটা যাবে না, আমরা যাবে যে মোর অপশন আছে, মোর অপশন চিনেন, যেরকম এই যে ক্যালিব্রি, এখানে ক্লিক করলে এই যে ক্যালিব্রি, এখানে যায় আপনি নিকোশ লিখতে পারেন, এনো শেষ নিকোশ এভাবে লিখতে পারেন। অথবা মোর অপশনে যায়, যে এটা কি মোর অপশন না, অ্যারোতে, অ্যারো মানে তো মোর অপশন, এখানে ক্লিক করলে আপনি অনেক ফন্ট আছে লিখতে পারবেন। এরকমই এই পেস্ট করার জন্য প্রথমে কন্ট্রোল সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, পেস্ট করবেন না, পেস্ট নিচে যে অ্যারো আইকন আছে ওইটা ক্লিক করবেন, ওইটা ক্লিক করে পেস্টের যে মোর অপশন আছে ওইটার ভিতরে ঢুকবেন। ঢোকার পরে পেস্ট স্পেশাল, তারপরে এই যে ভ্যালুস, এটার ভিতরে একটা টিক মার্ক দিয়া ওকেতে ক্লিক করবেন। তাহলে দেখেন এখন আর এই যে নাম্বারই আছে, এখন ভ্যালু ওই ফর্মুলাটা আছে। আমি কি করছি, কপি করে শুধু ভ্যালুটা রাখা, ফর্মুলাটা বাদ দিয়ে দিছি, শুধু ভ্যালুটা পেস্ট করছি। আবার দেখেন ভ্যালু বুঝলেন, ভ্যালু বলতে কোনটা বোঝালেন, এটা তো ভ্যালু বলতে এই যে মার্কস গুলাই ভ্যালু, এই যে 43 এইটাই ভ্যালু। মানে কি করা লাগবে, ফর্মুলাটা উঠবো না। না না ওই ফর্মুলাটা বাদ দেওয়ার জন্য এই কপি করে ভ্যালুটা পেস্ট করতে হবে। নাম্বার আনতে পারবেন না কিভাবে, সমান সমান র্যান্ড বিটুইন র্যান্ড বিটুইন দিলাম, তারপর 33 20 সর্বনিম্ন। তারপর সর্বনিম্ন সংখ্যা আমি যা দিতে চাই, আপনার যা মন চাই তাই দিবেন। তা সর্বনিম্ন যদি 1 দেন আরিফ ভাই, হ্যাঁ 1 দিলে হইব, বা 0 দিলেন, শূন্য তো আচ্ছা 1 দিলাম, সর্বনিম্ন সংখ্যা, কমা দিলাম, সর্বোচ্চ সংখ্যা দিলাম 100 দিবেন, আর সর্বোচ্চ 100 দিয়ে দিলেন। আচ্ছা 1 কি গো মার্কস পায়, আপনার ইচ্ছা, আপনি দিলে দিতে পারেন আপনার ইচ্ছা। তারপর ব্র্যাকেট দিলাম, তারপর ইন্টার দিলাম, 30 দিছে। আরিফ ভাই যদি 0 পাই তাহলে আপনি 1 পাইবো না গেলে গা। আচ্ছা শূন্য পাইবো জান।
এই যে প্রথমে এটা সিলেক্ট করে আবার যেই পর্যন্ত আপনার ডাটা আছে ওই পর্যন্ত ড্র্যাগ করবেন। এখন এগুলো কিসের মাধ্যমে না ফর্মুলার মাধ্যমে। ভ্যালু পেস্ট করতে হলে কি করতে হবে সিলেক্ট করে কপি করতে হবে প্রথমে কন্ট্রোল সি দিয়া, তারপর পেস্টের মোর অপশনে যায় পেস্ট স্পেশাল ভ্যালুস। ওকে এখন দেখেন এই যে চলে কেন এই যেগুলা হোমে গেলেই পেয়ে যাবেন আপনি, হোমে গেলেই পেয়ে যাবেন। ইনসার্টে কেন থাকবেন আপনি? হোম মেনে চলবেন, আপনি থাকবেনই তো হোমে। আপনি ইনসার্টে যাওয়ার কোনো দরকার আছে? ইনসার্ট তো আমি শিখাই নাই, ইনসার্টে কেন যাবেন আপনি?